আচ্ছা বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো পালক পনির। তার জন্য আমি নিয়েছি 500 পনির আর 1 আটি পালং শাক। 1 আটি মানে ওজন করলে হয়তো এটাও 500ই হবে। তো 1 আটি পালং শাক আর 500 পনির। এবার পালং শাকটাকে আমি বসাবো। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো, ওই যাতে এটা কমে যায়। ব্যাস, গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে কমে যায়। হাই ফ্লেমে একটু 2-4 মিনিট নাড়াচাড়া করলে দেখুন এরকম হয়ে গেছে, একদম কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবো, করে এটাকে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে পেস্ট করবো। মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এটাকে ঠান্ডা করি। এই কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলেতে দেবো একটুখানি হিং। তারপর দেবো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। 2 চামচের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। এটা আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো। যেহেতু পালং ফলে এটা গ্রিন কালারটা থাকবে ভালো। এবার এতে আমি দেবো একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এই আদা রসুনটা একটু ভাজা হওয়ার পর এই যে বড় টমেটো পেস্ট করে, টমেটোটা আবার ভাজবো ভালো করে, যতক্ষণ না তেলটা ছাড়ছে। টমেটোটাকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো মশলা। দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দেবো হলুদ। এবার এটাকে ভালো করে ভাজবো ততক্ষণ না তেলটা বেরোচ্ছে। দেবো আন্দাজ মতো নুন। এবার মশলাগুলো থেকে সব তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি দেবো যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছি, এই পালং শাকটাকে হাই ফ্লেম দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো এই মশলার সঙ্গে। আমি গুঁড়ো লঙ্কা দিইনি, আপনারা যদি চান গুঁড়ো লঙ্কা দিতে পারেন। গুঁড়ো লঙ্কা দিলে কি একটু লালচে ভাব এসে যাবে। আর যেহেতু পালক পনির গ্রিন কালারটা যাতে থাকে, ওই জন্য আমি শুধু কাঁচা লঙ্কাই ইউজ করেছি। এবার এটাকে আমি ভাজবো একটু মশলার সঙ্গে। দেখুন পালং শাকের উপর থেকে তেল উঠে এসছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি পনিরগুলো সব দিয়ে দেবো। পনিরগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। ভালো করে দেব। পালং শাকের সঙ্গে পনিরগুলোকে ভালো করে দেবো। এবার দেবো আমি অল্প করে জল। পনিরগুলো আমি ভাজিনি, যেহেতু টাটকা পনির। তো আপনারা যদি কেউ মনে করেন পনিরগুলো ভাজবেন, ভেজেও দিতে পারেন। এবার দেবো অল্প করে জল। গ্যাসের ফ্লেমটা আমি খুব হাই করে দিয়েছি। এটা ফুটুক। তরকারিটা ফুটতে শুরু করেছে, পনির পালং শাক ফুটতে শুরু করেছে। এবার আমি এতে দেবো একটু গরম মশলা। আর সবচেয়ে দরকারি জিনিস সেটা হলো একটু কসুরি মেথিটা দিতেই হবে। এটা দেবো। এটাকে আমি একটু রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি কসুরি মেথি। আর ভালো করে সব মিশিয়ে দেবো। আর যেটা দেবো সেটা একটুখানি চিনি, কেন পালং শাক একটু পাঁচশো মতো হয়। আর টমেটোও দিয়েছি। অল্প করে একটু চিনি, খুব অল্প করে একটু চিনি, ব্যাস, আর কিছু না, হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দেবো, করে আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যে পনিরটা ভালো করে ফুটে পালং শাকের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো, আর এই চাপা দিলাম। 5 মিনিট পর এটা নামিয়ে নেব। 5 মিনিট পর
5-6 মিনিট পর দেখুন এরকম হয়েছে। হয়ে গেল আমার পালক পনির। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার দেবো প্রত্যেকে আমি ঘি। ছোট চামচে 2 চামচ, বড় চামচ হলে 1 চামচ দেবেন। দিলাম আমি ঘি। এবার যারা পছন্দ করেন তারা ক্রিম দেবেন, ক্রিম দিয়ে থাকে অনেকে ক্রিম দিয়ে দেয়, আমি ঘি দিয়েছি। হয়ে গেল আমার পালক পনির। এবার নাড়িয়ে না, এবার এই যে এই ঝোলটা আছে না, এটা ঠান্ডা হলে পনিরের গায়ে বসে যাবে। হয়ে গেল আমার পালক পনির। আপনারা এভাবে রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।